বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহতের মামলায় রিমান্ড শুনানিতে আদালতে কাঁদলেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটে। সকাল 9:50 দিকে শাহজাহান খানকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। তখন তিনি আইনজীবীর সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন। সকাল 10:08 দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক শফিউল আলম তার 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষে মিজানুর রহমান বাদশা রিমান্ড নামঞ্জুর এবং জামিন চেয়ে আবেদন করেন। রিমান্ড শুনানিকালে শাহজাহান খান বলেন, মাননীয় আদালত আমাকে একটু সময় দেন, আমি কথা বলতে চাই। আদালত তাকে কথা বলার অনুমতি দেন। শাহজাহান খান বলেন, পিপি সাহেব বলেছেন আন্দোলনে পুলিশ গুলি করেছে, সেই অর্ডার তো দিতে পারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গুলি চালানোর অর্ডার তো আমি দিতে পারি না, আমি জড়িত না। কেন আমার বিরুদ্ধে এই মামলা হলো? শুধু আমার বিরুদ্ধে না, আমার বড় ছেলে আসিবুর রহমানকেও আসামি করা হয়েছে, সে এখন জেলে। তখন কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমার ছেলের সঙ্গে 5 মাস আমার দেখা নাই। আমার প্রশ্ন, আমার ছেলে কি করেছে? আমি ঢাকায় থাকাকালে ছেলে মাদারীপুর ছিল, আপনি এখনই চেক করতে পারেন। আর সিরাজুল ইসলাম কে? তখন বিচারক বলেন, আপনার বিষয়ে আইনজীবী কথা বলেছেন। তবুও শাহজাহান খান 2 হাত জোর করে কথা বলার জন্য আরও সময় চান। তিনি বলেন, একটু সময় দেন, ওনারা ভালোভাবে বিষয়টা বলতে পারেননি। চেয়ারম্যান 6টা হত্যা মামলার আসামি, আমি তার পক্ষে ছিলাম না, তাই ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দিয়েছে। পরে আদালত তার 4 দিনের রিমান্ডের আদেশ দেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু দিয়ে 2 চোখ মুছতে থাকেন শাহজাহান খান। শুনানি শেষে 10:40 হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আদালত থেকে বের করা হয় শাহজাহান খানকে। দায়িত্বরত পুলিশের সদস্যরা তাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেন। তখন তিনি বলেন, কথা বলা নিষেধ, কথা তো বলতে হবে, গণতান্ত্রিক দেশ। এরপর শাহজাহান খান বলেন, এদেশের মায়েরা বোনেরা এখন রাস্তায় নামছে উপদেষ্টার পদত্যাগের জন্য। পরে পুলিশ সদস্যরা তাকে দ্রুত হাজতখানায় নিয়ে যান।